ওনার বাড়িটা মূলত বরিশাল জেলা বাকরগঞ্জ থানায় গারুল ইউনিয়ন খয়রাবাদ গ্রাম। তো বুড়ো হয়ে গিয়েছি আজ 50 বছর। মেজো ভাই সে কলকাতায় তাই সেও নিঃসন্তানী। ওইটা বাবু কত লোক গড়ছে দিতে টাকা দেশে দেশে হ্যাঁ ওই গন্ডগোলের সময় যে আমার বাড়িতে আমরা এরপর হেরে আমরা ওই বাড়ি দেখেছি, এবার আমাগো বাড়ি ঢুকছে। ডাব খাওয়াইছি আপনি পারছেন আমরা আরে বাবু আন না। মিঠুন চক্রবর্তী একজন ভারতীয় অভিনেতা ও রাজনীতিবিদ। 5 দশকেরও বেশি সময় ধরে তিনি 350টি চলচ্চিত্রে কাজ করেছেন, যার বেশিরভাগই হিন্দি এবং বাংলা ভাষায়। আজ আমরা যাচ্ছি বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলায়, যেখানে অবস্থিত জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর পৈতৃক বাড়ি। চলচ্চিত্র জগতে তিনি শুধু একজন অভিনেতা নন, তিনি একজন জীবন্ত কিংবদন্তি। তিনি তার অভিনয়, নাচ ও স্টাইল দিয়ে মুগ্ধ করেছেন কোটি ভক্তকে। কিন্তু হয়তো অনেকেই জানেন না তার পূর্বপুরুষের শেকড় এই বাংলার মাটিতেই রয়ে গেছে। আজ আমাদের এই ভ্লগে আমরা ঘুরে দেখব সেই বাড়ি, সেই পরিবেশ, আর খুঁজে বের করার চেষ্টা করব কিংবদন্তি এই অভিনেতার শেকড়ের গল্প। চলচ্চিত্রের মিঠুন চক্রবর্তী, এমএলএ ফাটাকেষ্ট। হ্যাঁ সেই এমএলএ ফাটাকেষ্টর গ্রামের বাড়ি কোন জায়গায়? এই খয়রাবাদ। খয়রাবাদ। হ্যাঁ গাড়ি ইউনিয়ন এই খয়রাবাদ, এই বাবুর বাড়ি। এটা কি বংশ? তারা কি বংশ মানিক ছিল? চক্রবর্তী। চক্রবর্তী। চক্রবর্তী বংশ। এটা কি বাকেরগঞ্জ উপজেলার মধ্যে পড়ছে? হ্যাঁ। বরিশাল জেলা বাকেরগঞ্জ উপজেলা। ইউনিয়ন হয়েছে গারুলিয়া। গারুলিয়া ইউনিয়ন। গারুলিয়া ইউনিয়ন। হ্যাঁ বাড়িটা কি এখনো আছে? হ্যাঁ আচ্ছা। ওখানে কারা থাকে এখন? ওই মুসলমান থাকে এই ডাকুয়া। মানে ওটা কি বিক্রি হয়ে গেছে বাড়িটা? হ্যাঁ আমরা করছি না কি বলে কি হচ্ছে হ্যাঁ লগেই তো রয়েছে মানিক বাবু। ওই মানিক চক্রবর্তী সম্পর্কে একটু বলো। হ্যাঁ তো ভালো লোক ছিল না বাবু, কত লোক গড়ছে দিতে টাকা দেশে দেশে হ্যাঁ হ্যাঁ, ওই গন্ডগোলের সময় যে আমার বাড়িতে আমরা একটু বলেন সেই গল্পটা। কবে গন্ডগোল, কত সালের? ওই এই জন্য যুদ্ধে 69 ওই যুদ্ধে 69-এ? আমরা এখানে 9 মাস আমরা বাড়ি ছিলাম না, 9 মাস বাড়ি ছিলাম তো। জি। দেখছি তো আমাকেও তো ধরতে হবে এই জন্য বাস না একা বিয়ে তো করি না, এখন তো বুড়ো হয়ে গিয়েছি আজ 50 বছর। তো সে সময় কি আপনাদের বাড়িতে এসে আশ্রয় নিয়েছিল? হ্যাঁ ডাব তারপর? খাওয়াইছি আপনি পারছেন আমরা আরে বাবু আন না। আল্লাহ মিঠুন চক্রবর্তীর ভাই মানিক চক্রবর্তী আমরা কি নাকি চাচা? চাচা হবে। ভালো লোক না তারপরে ওনার ওনার কি ওনার কি মৃত্যু হয়েছিল? বছর এখন এই থল মিলাইছে ওনাকে কি মারি ফেলাইছিল? হ্যাঁ ওই পাকছে না আমার সুগার বাচ্চারা এই বাচ্চা দেখে মিঠুন চক্রবর্তীর অরিজিনাল বাড়িটা কি এখানে? হ্যাঁ খয়রাবাদ। খয়রাবাদ। বাকরগঞ্জ থানা খয়রাবাদ। খয়রাবাদ। খয়রাবাদ হ্যাঁ কি বাড়ি ওটা? ওটা চক্রবর্তী বাড়ি। চক্রবর্তী বাড়ি। জি। ওই ওই বাড়িতে এখন কারা থাকে? মুসলমান থাকে। মানিক চক্রবর্তী ওনার কাকা হয়েছে। চাচা হইতো। হ্যাঁ ওই যে আপনার যুদ্ধের সময় মারি ফেলাইছে। পাক বাহিনীরে মারছে। হ্যাঁ বাড়িটা এখন আছে না ওরকম? হ্যাঁ আছে। বলছে যাই তো আমরা যখন মারছে সেই সময় তো এই আমাকে একটা বটগাছ আনলে সেই সময় আমরা হইনি বাবা। হ্যাঁ। হ্যাঁ এই সময় তো দেখলাম 3-4 জন মানে বান্ধে গুল্লি। আপনার নামটা? অতুল। অতুল দাদা দাস। দাস। কেন আপনারা চক্রবর্তী না? না এখানে আমরা চক্রবর্তী। আমরা দাস, এই সব দাস। ও আচ্ছা। মিঠুন চক্রবর্তী যে হ্যাঁ বাউন। ও মিঠুন চক্রবর্তী যে মানে কলকাতায় যে বাংলা সিনেমার যে অভিনেতা, ওনার পৈতৃক বাড়িটা কোথায়? মানে ওনার এই- বাবার বাড়িটা কোন জায়গায়? এই ওইটা। ওই যে দেখা যাচ্ছে ওইটা ওনার বাবার বাড়ি? হ্যাঁ ও আচ্ছা আচ্ছা। তার বাবার নাম কি ছিল জানেন? ওই মিঠুন চক্রবর্তী। হ্যাঁ। এই নিরু তার ভাইয়ের নাম কি? মানে মিঠুন চক্রবর্তীর ভাইয়ের নাম মানিক চক্রবর্তী। ভাই না চাচা? না চাচা চাচা। মানিক চক্রবর্তী। এইলে হে থাকতো হেরা এই মিঠুন চক্রবর্তীর বাবাই হেরা এদের চলিয়ে গেছিলে। ওই
হেরা গেছে অনেক আগে ব্রিটিশের আমলেই গেছে নাকি হ্যাঁ হ্যাঁ। বুঝছেন তারপরে আর এখানে এখানে কে থাকতো তারপরে? হে থাকতে ওই হ্যার কাকায়, মানে মানিক চক্রবর্তী সাহেব এখানে থাকতেন? হ্যাঁ ওই মিঠুন চক্রবর্তীর কাকায়। ও আচ্ছা, আপনি কি দেখছেন মানিক চক্রবর্তী সাহেব হ্যাঁ দেখছেন? দেখছি না ঘটনা, মানে হয়তো পাক বাহিনী আইছে, আমরা সব পলাইছি, হুম পলাইছি পর ওই মানে ওই এইবার উনি ওই পূব দিকে হুম গেছে, হুম পলাইতে গেছে, আমরাও পলাইছি, ওই হেয়ার পর লোকে ধরিয়ে দিয়েছে হুম হুম। এই মানিক চক্রবর্তী। আচ্ছা, তারপর? তারপর তো আমাকে এই জায়গায় গুল্লি দেবে করিয়া হুম হাইয়ার পর যারা আনছে না হেরা কইছে কয় ওনারে বরিশাল নেতেন, হ্যার আইব খানের ছবি টবি পাইছে হ্যার ঘরের ভিতরে, আচ্ছা আচ্ছা। সেই জন্য মারবে না, হুম হুম। পাকসিনারা লইয়ে মেলা করছিলে, হাইয়ার পর পরে আবার লামিয়া 9 জন এনে বইয়ে গুল্লি দিছে। আর মিঠুন চক্রবর্তীর বাবা তো এখানে বেশি থাকে নাই, তাই না? না না, ওনারা এখান থেকে চলে আমরা গেছে? দেখিই নেই এ দেশে। ওনাদের মানে ঘর কোথায় ছিল বলেন? নদীর ভিতরে? আগে 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 ছিল। আগে কোথায় ছিল? ওই ওই নদীর এটা পাড়ে। কি নদী? হ্যাঁ এটা কি নদী? এটা খয়রাবাদের নদী। খয়রাবাদ নদী। খয়রাবাদ নদীর ভিতরে চলে গেছে তাদের সেই সময়ের হ্যাঁ, ঘরবাড়ি। আমরা আর কি হ্যাঁ দেখেন না এগুলা? দেখি না, হুম হুম। আমরা কাল ছোট, জি। আমরা দেখছি মানে ওই মানে এই ঘরে থাকতে দেখছেন হ্যাঁ তাকে? হ্যারে হ্যারে দেখছি। ও। আর হ্যার যে ভাই হুম। হে চলিয়ে গেছে আগে। মিঠুন চক্রবর্তী সাহেব বাড়িতে কি এসেছেন কখনো? হয় আসছিলে কত বছর আগে আছে? এখন আমার মনে হয় 10-15 বছর তো হইবি। ও আচ্ছা, আপনি কি ওনাকে নিজের চোখে দেখেছেন? হ্যাঁ আমার নিজের চোখে দেখেছি। মানে এসে কি কি করছে একটু আমাকে যদি বলতেন বিষয়টা। হে আইয়া হ্যাঁ। এবার তো ঠিকানা পায় না, হুম। এবার আমরা জিজ্ঞেস করছি যে না আপনারা এখানে তালাশ করেন কি? হুম। কয় আমাগো মানিক চক্রবর্তী আমাগো চাচা হয়, আমরা হ্যাগো দেখবো। এরপর হ্যারে আমরা ওই বাড়ি দেখেছি, এবার আমাগো বাড়ি ঢুকছে। আচ্ছা, আমাগো বাড়ি ঢুকছে। আপনাদেরটা কি বাড়ি? এটা কি বাড়ি? এইটা আমাগো দাসবাড়ি। দাসবাড়ি। হ্যাঁ এরপর এই এলাকার মানুষ যত মানুষ চেনছে এই রাস্তা সকল বসে গেছে আচ্ছা। হ্যাঁ দেখবার জন্য। দেখার জন্য আসছে হ্যাঁ। সবাই। হ্যাঁ পর ওই এটা আসলে না গণিখের বাইর নাম জানো কি আসলে? নজর খার দ্বারাও গেছে, হেরা দেখা করছে। হেয়ে পর ওই বিল্ডিং এ ঢুকছে, ঢুকিয়ে দেখে টেকে গুড়ে টুডিয়ে হেপর গেছে, কইছে আমরা এই দেশে একটা আমাকে কোনো স্মৃতি করে থইয়ে যাবো না, এটা তো কোনো স্মৃতি করে নাই। আচ্ছা, এখানে তাদের কি কি আছে একটু যদি বলেন। হ্যাঁ গো তো এই জায়গা জমি তো এলাকায় হ্যাগো, হুম হুম। এলাকায় বলে হ্যাগো আসলে আমি তো দেইনি, শুনছি। জি জি। মন্দির ছিল এটা? এইটা হচ্ছে যে মন্দির। এই যে এটা দেখতে পাচ্ছি এটা মন্দির? হ্যাঁ এইটা মন্দির আসলে হ্যাগো। আর আর কি কি ছিল? আর ওই সাইডে হ্যাগো ওইলে ওই সমাজ হুম হুম। এই মানিক চক্রবর্তী থইছে। মানে সমাধি তাদের যে হ্যাঁ, সমাধি। পোড়াত শ্মশান যেটা বলে। হ্যাঁ এইটা কি মন্দির ছিল? হ্যাঁ এইটাই মন্দির। মানে মিঠুন চক্রবর্তীর পূর্বপুরুষরা এখানে পূজা করতেন? হ্যাঁ ও, অনেক পুরাতন। ও সামনের দিয়ে তুলবে না। হুম হুম। এইটা ছিল মন্দির না? সামনে তারা ও লেখা আছে ওইটা শিব মন্দির। শিব মন্দির। ও এইখানে? এখানে এইটা তাদের সমাধি ছিল? হ্যাঁ হ্যাঁ। দোল দোল? ওই না দোল, দোল বলতে? ওই যে আবির দে দোল। ও আচ্ছা আচ্ছা, দোল যাত্রা। হয় হেই হইতে বলে এই জায়গায়। এই অনুষ্ঠান হইতো এখানে? হয় এখানে সব পুজোই হইতে, দুর্গা পুজো হইতে কি সব কি হইতে। পুজো হইতো একটু বলেন। হ্যাঁ আমি কমু কোন মেলা হইতো বলে নাকি? মেলা তো মেলতে, এবার দুর্গা পুজো হইতে সব পুজোই এইখানে হইতে বলে। তাই? কোনো পুজোর লাগে কোনো দেশে যাওয়া লাগবে না। তাই? হয় এখন ও। কিছুই নেই কিছু নাই। না, এটা হচ্ছে মন্দির। এখন আমরা জঙ্গলে বাস করি। মিঠুন চক্রবর্তীর যে চাচা মানিক চক্রবর্তী, চাচা না, মিঠুন চক্রবর্তী তো চাচা হয়। মিঠুন চক্রবর্তী কি কখনো এই বাড়িতে এসেছেন? তার বাবা কি কখনো এসেছেন এখানে দেখার জন্য? কত সালে আসছেন?
বছর হয়েছে। 10 বছর? ও, আচ্ছা। আপনি কি দেখেছেন মিঠুন চক্রবর্তীকে নিজের চোখে? হ্যাঁ দেখছি। এসে কি বলেছে একটু বলেন। বলতে ওই বর্ষেলে হ্যাঁ। বসে ওই কি ওই তো দেখাশোনা করছে এমনি। কিন্তু তার দাদার বাড়ি বা তার পৈতৃক ভিটা যেটা, হুম। সেটা কি এইখানে কিনা? তার দাদার বাড়ি আমার জানা মতে, আমার মা বাবার কাছ থেকে যেটা শুনছি, এখানে? তার দাদার বাড়ি এখানে। জি। এবং আর তাদের অনেক জমি জমা, তো তাদের বাড়িতে যারা থাকে হয়তো ভয় ভীতির কারণে বলে নাই যে হয়তো জমি জমা নিয়ে সমস্যা হবে এই দুনিয়ায়, এই ও, জন্য হয়তো আচ্ছা, বলে আচ্ছা। নাই। ঠিক আছে, অরিজিনাল বাড়িটা মিঠুন এখানেই। চক্রবর্তী বা তার বাবা কি এখানে কখনো আসছে আপনি কি জানেন? আমার জানা মতে আমার মা বলছিল যে মিঠুন চক্রবর্তী এখানে আসছে। তারা মিঠুন চক্রবর্তী নামে চেনে না, তারা তার ছবি অনেক দেখে, বাংলা ছবি, ভারতীয়। তাই মানে সেখানে তারা এই মিঠুন নামে চেনে, মিঠু তারা- নামে হ্যাঁ, চেনে। মিঠু নামে তারা তার এখানে চেনে। অরিজিনাল নাম তো গৌরঙ্গ চক্রবর্তী। হ্যাঁ, অরিজিনাল নাম গৌরং চক্রবর্তী, এটা আমি কিন্তু সঠিক জানি আপনার না, মা কি কিন্তু- বলছে যে ওই যে ছবি করে ফাটাকা হ্যাঁ, স্টোর, হ্যাঁ, সেই এটা, সেই লোক কি হ্যাঁ। এখানে আসছে? হ্যাঁ, হ্যাঁ, সে আসছিল, বলছে অনেক আগে আসছিল, জি। যে তারা মিঠু নামে চেনে, তারা দেখতেও আসছিল, শ্বশুরের দেখছেও, তার মানে দাদার বাড়িটার হ্যাঁ, এগুলো ঘুরে দাদার দেখছে বাড়িটার এসে। এগুলো। আর সে যুদ্ধের পরে অনেকবার আসছে, ওই সময় আমরা তো ছিলাম না। জি জি। তারপর মাঝখানে বিগত অনেক দিন হচ্ছে আসে না। ও আচ্ছা, আর ঠিক আছে। তার ফ্যামিলির লোকজন এখন ওখানে সব কলকাতায় ঠিক থাকে। আছে, কিন্তু জি। আমার জানা মতে তার বাপ দাদার জন্মস্থান এখানে। ও আচ্ছা, সে হয়তো কলকাতায় জন্মগ্রহণ করছে, কলকাতা জি, থেকে, জি। কিন্তু প্রত্যেক টানটা তার এখানে জি, গাজী জি, ইউনিয়নে জি। খরবাজ গ্রামে।